হ্যালো বন্ধুরা, সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। আজ তোমরা কেমন আছো সেটি জিজ্ঞেস করব না, কারণ আজ তোমাদের ভালো না থেকে উপায় নেই। কারণ কি জানো? কারণ আজ আমি চলে এসেছি ঢাকা জেলার কদমতলী এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ABM গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তোমরাও নিশ্চয়ই সেই সময়ের সাক্ষী হতে চাও। তাহলে চলো আর দেরি না করে আয়োজনে শুরু করা যাক আমার এই বন্ধুদের কাছ থেকে একটি গান শুনতে শুনতে। খুব সুন্দর গান করেছো তোমরা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের গান তো শুনলে, এবার নিশ্চয়ই তোমরা নাচ দেখবার অপেক্ষায় রয়েছো। তাহলে চলো আর দেরি না করে আমার আরও কিছু বন্ধুদের কাছ থেকে নাচ দেখি।
আমি তো ভাবছিলাম পথ ভুল করে আমি লাল পরীদের দেশে চলে এলাম কিনা। এত সুন্দর নাচ যখন করেছো, উপহার না দিয়ে তো আর উপায় নাই। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সাফ টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব। যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে শুরু করি আমরা। রেডি? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সবার আগে হাত তুলেছে আরিশা। আরিশা, বলো। রাঙামাটি। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সবার আগে হাত তুলেছে ইশাল। ইশাল, বলো। মৌলভীবাজার। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? এবারে সবার আগে হাত তুলেছে স্নেহা। স্নেহার কাছে যাব, বলো। 136তম। সঠিক উত্তর দিয়েছো স্নেহা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? সবার আগে হাত তুলেছে নওফা। নওফা, বলো। 2000 সালে। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে 1974 সালে। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? সবার আগে হাত তুলেছে সাফা। সাফা, বলো। মুর্শিদ কুলি খান। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রাচীন সভ্যতার নাম কি? সবার আগে হাত তুলেছে আনিশা। আনিশা, বলো। মেসোপটেমিয়া সভ্যতা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, ফিফা বিশ্বকাপ ফুটবলে কোন দেশ প্রথম চ্যাম্পিয়ন হয়? সবার আগে হাত তুলেছে তৈয়বা। তৈয়বা, বলো। আমেরিকা। উত্তরটি ভুল হয়েছে তৈয়বা, সঠিক উত্তর হবে উরুগুয়ে। আমার পরবর্তী প্রশ্ন, কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? এবারে সবার আগে হাত তুলেছে একেবারে আমার পাশের বন্ধু লাবণ্য, বলো। ইউক্রেন। সঠিক উত্তর দিয়েছো লাবণ্য, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, সুয়েজ খাল কোথায় অবস্থিত? এবারেও সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু আফরোজা, বলো। মিশরে। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস কবে? এবারে সবার আগে হাত তুলেছে আরিশা। আরিশা, বলো। 5ই অক্টোবর। সঠিক উত্তর দিয়েছো আরিশা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলায় মর্যাদা লাভ করে কত সালে? সবার আগে হাত তুলেছে আনিশা। আনিশা, বলো। 2000 সালে। কংগ্রাচুলেশনস, সঠিক উত্তর দিয়েছো। আমার শেষ প্রশ্ন, এবারে কিন্তু সবার মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার শেষ প্রশ্নটি হলো, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? এবারে সবার আগে হাত তুলেছে লাবণ্য। লাবণ্য, বলো। আন্তোনিও গুতেরেস। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানের ফলাফল আমার হাতে চলে এসেছে, কিন্তু একটি ব্যাঘাত ঘটেছে। সেটি হলো, আমাদের 3 জন বন্ধু একেবারে সেম নম্বর পেয়ে টাই করেছে। তাই আমার যে 3 বন্ধু টাই করেছে, মানে সেম নম্বর পেয়েছে, তারা হলো আরিশা, আনিশা এবং লাবণ্য। তাহলে আমি এখন যে প্রশ্নটি করব, আমার এই 3 বন্ধুর মধ্যে যে সঠিক উত্তর দিতে পারবে সে কিন্তু হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে আমি প্রশ্নটি করি। আমার প্রশ্নটি হলো, শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সবার আগে হাত তুলেছে আরিশা। দেখা যাক আরিশা সঠিক উত্তর দিতে পারে কিনা। আরিশা যদি সঠিক উত্তর দেয় তাহলে আজকের আসরের বিজয়ী হয়ে যাবে আরিশা, বলো। রাঙামাটি। কি মনে হয়, সঠিক উত্তর দিয়েছো? হ্যাঁ, একেবারেই তাই, সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমানের বিজয়ীকে কিন্তু আমরা পেয়ে গেছি। টাই ব্রেক করে আজকের এই আসরের বিজয়ী হয়েছে আরিশা। কংগ্রাচুলেশনস আরিশা, চলে এসো। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ।
ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দেখতেই পেলে সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমান কিন্তু জমে উঠেছিল। তাহলে চলো আর দেরি না করে আয়োজনের এই পর্যায়ে অধ্যক্ষের সাথে কথা বলি। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি এই স্কুল সম্পর্কে কিছু জানতে। আমাদের স্কুলটা হচ্ছে 2019 সালে এস্টাবলিশড হয়। শুদ্ধ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের অগ্রযাত্রা। আমরা চেষ্টা করছি পরিপূর্ণ মানুষ এবং সম্পূর্ণ মানুষ কীভাবে তৈরি করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা 2019 সাল থেকে আদৌ পর্যন্ত চলে আসছে। সেই লক্ষ্যেই আমাদের সকল শিক্ষক, আমাদের স্টাফ, সবাই অভিভাবক সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একাডেমিক রেজাল্টের পাশাপাশি তারা সাংস্কৃতিক অঙ্গনে কতটা ভূমিকা রাখছে বলে মনে করছেন আপনার শিক্ষার্থীরা? আমাদের স্কুলে চেষ্টা করে যাচ্ছে, যেহেতু খুব অল্প সময়ের একটা স্কুল, গান, নাচ, বিভিন্ন যে সাংস্কৃতিক কুইজ প্রতিযোগিতা, এগুলিতে অংশগ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা খুব অল্প সময়, স্কুলের বয়স যেহেতু অল্প, সুতরাং আমরা খুব দ্রুত চেষ্টা করছি যতটুকু এদেরকে এগিয়ে নিয়ে যায় সাংস্কৃতিক পর্বতে। স্যার, আমি যদি একটু জানতে চাই এই স্কুলের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল কেমন? আমাদের এই পর্যন্ত 5টা ব্যাচ এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়। তার মধ্যে আমাদের ফেলের কোনো সম্ভাবনা নেই, কোনো স্টুডেন্ট ফেল করেনি। 100% পাসিং হার 100%। 2025 সালের আমাদের 50 জন স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দেয়। 25 জন সায়েন্স, 25 জন কমার্স, তার মধ্যে 14 জন A+, 9টা গোল্ডেন A+। সায়েন্সের সর্বনিম্ন রেজাল্ট হচ্ছে আমাদের 4.33, আর কমার্সের সর্বশেষ রেজাল্ট আমাদের A-, 3.56। এই হচ্ছে আমাদের একাডেমিক রেজাল্ট। পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারছি কিনা জানি না, কিন্তু সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি যে একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে সকল অভিভাবকদের তাদের বাচ্চাদের পরিপূর্ণ মানুষ যেন গড়ে দিয়ে যেতে পারি, তার চেষ্টা। শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে এবং স্বপ্ন পূরণে এই স্কুলের শিক্ষকদের কতটা ভূমিকা রয়েছে? সম্পূর্ণ চেষ্টা করছেন ওনারা। লেসন প্ল্যানিং করা, ক্লাসে পড়াগুলি কমপ্লিট করে দেয়া, হোমওয়ার্কগুলি কমপ্লিট করা, ওদের অ্যাসাইনমেন্ট করে দেয়া, নোট তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সাহায্য করা। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এখান থেকে যে স্টুডেন্টগুলি বের হবে তারা যেন একটা লক্ষ্য নিয়ে বের হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি না, পাবলিক ইউনিভার্সিটি এবং মেডিকেল, বুয়েট, তাদের এই লক্ষ্যটা যেন তৈরি হয়, সেই লক্ষ্যেই আমাদের শিক্ষকগুলি কাজ করে যাচ্ছেন। যদি বলি স্কুল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেশ গড়ার লক্ষ্যে আমাদের এই ABM গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে, এই লক্ষ্য নিয়ে কাজ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ বাংলা ভিশনকে। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা লাল শাড়িতে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাবে বলে। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গানে নাচ দেখি।
খুব সুন্দর নাচ করেছো তোমরা, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের নাচ করে কেমন লেগেছে একটু শুনি। অনেক ভালো। অনেক ভালো লেগেছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি মিষ্টি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। তো বন্ধুরা, শুরু করো তাহলে তোমরা। তোমাদের জন্য সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুমন অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী।